হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য চিকেন বিরিয়ানি রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমার মুরগি কাটা শেষ। মুরগির মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি তেজপাতা, কাট মশলা, এলাচ, ধনেপাতা, কয়েকটা কাঁচামরিচ, লেবু আর পেঁয়াজ। এটা হচ্ছে তেঁতুল, আর এটা বাদামের পেস্ট, আর এটা টক দই। আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এখন মুরগির মাংসগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো এখানে আমি মুরগির মাংসগুলো ঢেলে নিলাম। এর মধ্যে এখন সবগুলো মশলা আমি দিয়ে দিচ্ছি। সব মশলা দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর বিরিয়ানি মশলা। আমি এটাই ইউজ করি, রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলা। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, ধনে গুঁড়া আর জিরে গুঁড়া। এখন আমি মাংসগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই যে আমার মাংস মাখানো শেষ। এখন ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা রেখে দিব। তো এই যে এটা হচ্ছে বাসমতি চাল। আধা ঘন্টা আগে আমি এটা ভিজিয়ে রেখেছি। এই যে আপনারা চাইলে পোলাওয়ের চালও ইউজ করতে পারবেন। কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানির মধ্যে দিয়ে দিব এখন তেজপাতা, কাঠ মশলা এবং এলাচ, সাথে লেবুও দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ভিনেগারও ইউজ করছি। ভিনেগার দিলে ভাত অনেক সুন্দর ঝরঝরে এবং সাদা হয়। পানি গরম হয়ে গেছে ভালো করে। এখন আমি এর মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি। এই যে চাল দেওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিলাম। চালগুলো সিদ্ধ হতে হতে আমি এখানে মাংসটা রান্না করে নিব। সব মশলা তো মাংসের ভেতর দেওয়া আছে, এখন শুধু রান্না করতে হবে। এখানে আমি 10 টাকা দামে 2 প্যাকেট গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলাপ জল এবং কেওড়া জল। এটা লেয়ার দেওয়ার সময় ব্যবহার করা হবে। মাংসগুলোকে ভালোভাবে রান্না করে নিয়েছি, সাথে চালও সিদ্ধ হয়ে গেছে। একটি কড়াই নিয়ে নিয়েছি, কড়াই 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে গেছে, এখন এর মধ্যে সিদ্ধ করা ভাতগুলো ঢেলে দিচ্ছি। তারপরে দিলাম পেঁয়াজের বেরেস্তা আর যে মিশ্রণটি তৈরি করলাম সেইটা। এখন উপর দিয়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এই যে 3টা লেয়ার করে আমি মাংস দিব। এটা হচ্ছে ফার্স্ট লেয়ার। আর এটার মধ্যে এখন বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। এই যে আমি সেকেন্ড লেয়ার দেওয়া শুরু করে দিলাম। উপর দিয়ে চাল দিয়ে দিলাম। এখন আবারও মাংস দিয়ে দিচ্ছি। 3টা লেয়ার দেওয়া শেষ। এখন ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিলাম। আস্তে জালে কিছুক্ষণ দমে রাখতে হবে। এই যে আমার বিরিয়ানি হয়ে গেছে। তো এটাকে আমি ভালোভাবে উলটপালট করে মিশিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার এসছে। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।